রাজনীতির সব হিসাব ওলটপালট করে দিয়ে গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের প্রধানের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হয়ে গেল এক গোপন রুদ্ধদ্বার বৈঠক। যে বৈঠক জানান দিচ্ছে নির্বাচনের আগে বাংলাদেশ রাজনীতিতে ঘটে যেতে পারে কোনো বড়সড় পালাবদল। প্রশ্ন উঠছে, রহস্য ঘেরা এই বৈঠকে শেষ পর্যন্ত কি আলোচনা করেছেন তারেক রহমান? বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ দেখা দেওয়া এক অস্বস্তিকর নীরব বিস্ফোরণ। সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস সাক্ষী হল এমন এক বিরল ঘটনার যা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে নির্বাচন পূর্ব দেশের রাজনৈতিক বাস্তবতায়। গত ৩রা জানুয়ারি দেশের সকল প্রচলিত প্রোটোকলকে পেছনে ফেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে গোয়েন্দা সংস্থা এনএসআই প্রধানের সঙ্গে তারেক রহমানের একটি রুদ্ধদ্বার বৈঠক। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দুই ব্যক্তির সমন্বয়ে সংগঠিত হওয়া এই বৈঠক আগামী দিনের শাসন ক্ষমতার সম্ভাব্য চিত্রে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অথচ বিষয়টি নিয়ে দেশের প্রধান সব গণমাধ্যম সহ অন্যান্য সংবাদ মাধ্যমগুলোতে দেখা যায়নি উল্লেখযোগ্য তেমন কোনো প্রতিবেদন বা বিশ্লেষণ। সূত্র অনুযায়ী এনএসআই প্রধান জেনারেল আবু মোহাম্মদ সারোয়ার ফারিদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে ঢাকার গুলশানে অবস্থিত দলীয় কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। এই ধরনের সরাসরি যোগাযোগ দেশের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এটি নিছক সৌজন্য সাক্ষাৎ নয়, বরং রাষ্ট্রের অভ্যন্তরীণ ক্ষমতার কাঠামোর সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। দেশবাসীর মনে প্রশ্ন জাগছে, এই বৈঠকের পেছনে প্রকৃত উদ্দেশ্য কী এবং ভবিষ্যৎ রাজনীতিতে এই বৈঠক ঠিক কতটা প্রভাব বিস্তার করতে পারে। বিএনপি কার্যালয়ের ভেতরে বৈঠকটি হওয়ায় সন্দেহের চোখ। গত ৩রা জানুয়ারি শনিবার তারেক রহমানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকটি তার ব্যক্তিগত বাসভবনে নয়, বরং ঢাকার গুলশানে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজন করা হয়েছিল। এই সিদ্ধান্তই স্পষ্টভাবে দেখাচ্ছে এই বৈঠকের গুরুত্ব সাধারণ সৌজন্য সাক্ষাতের চেয়ে অনেক বেশি। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, বাংলাদেশের ইতিহাসে এটি প্রথমবারের মতো দেখা গেছে যে কোনো কর্মরত গোয়েন্দা সংস্থার প্রধান সরাসরি রাজনৈতিক দলের কার্যালয়ে গিয়ে শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করেছেন। দেশের রাজনৈতিক মহলগুলোতে বিষয়টি নিয়ে ততটা চর্চা না হলেও এই ঘটনা নিজেই এক বৃহৎ রাজনৈতিক তাৎপর্য বহন করছে। সৌজন্য সাক্ষাৎ নয়, রাষ্ট্র ক্ষমতার কাঠামোয় অপ্রত্যাশিত বার্তা। সাধারণত এ ধরনের বৈঠক শীর্ষ নেতাদের ব্যক্তিগত বাসভবনে বা সম্পূর্ণ গোপনীয় কোনো স্থানে অনুষ্ঠিত হয়। তবে এবার এটি সরাসরি দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হওয়ায় অনেক বিশ্লেষকদের কাছে অপ্রত্যাশিত এবং প্রথাবিরোধী মনে হচ্ছে। তাই এটিকে নিছক সৌজন্য সাক্ষাৎ হিসেবেই দেখা যায় না, বরং এর মধ্যে রাজনৈতিক ও প্রশাসনিক গভীর তাৎপর্য নিহিত রয়েছে বলেই মনে করা হচ্ছে। বিভিন্ন পর্যবেক্ষকদের মতে, একটি দায়িত্বপ্রাপ্ত গোয়েন্দা সংস্থার প্রধান সরাসরি রাজনৈতিক দলের কার্যালয়ে গিয়ে শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করলে তা রাষ্ট্র ক্ষমতার কাঠামোয় এক অস্বাভাবিক বার্তা দেয়। এই ধরনের পদক্ষেপ রাষ্ট্রের সাধারণ প্রোটোকলকে অগ্রাহ্য করার সমতুল্য। রাজনৈতিক মহলে এ ঘটনা সরাসরি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এটি কেবল ব্যক্তিগত সাক্ষাৎ নয়, বরং ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ ও ক্ষমতার বণ্টনে সম্ভাব্য প্রভাবের ইঙ্গিত বহন করছে। প্রোটোকল ভাঙার অভিযোগ ও প্রশাসনিক নিরপেক্ষতার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা। এদিকে বিষয়টি নিয়ে ফেসবুক পেজে শেয়ার করে সাবেক সেনা কর্মকর্তা কর্নেল মুস্তাফিজ মন্তব্য করেছেন, এটাই আসন্ন সংকেত। তিনি উল্লেখ করেছেন, মনে হচ্ছে কেউ আর সরকারি প্রোটোকল মানছে না বা মানার প্রয়োজন বোধ করছে না। যদি রাষ্ট্রীয় প্রশাসনের নিরপেক্ষতা এমন প্রকাশ্যে প্রশ্নবিদ্ধ হয়, তবে এটি শুধু প্রশাসনিক শৃঙ্খলা নয়, বরং গণতান্ত্রিক ব্যবস্থার ভবিষ্যৎ নিয়েও গভীর উদ্বেগের সৃষ্টি করে। দীর্ঘ ১.৫ দশকেরও বেশি সময় ধরে লন্ডনে নির্বাসন থাকা একজন নেতার সঙ্গে দেশের একটি অত্যন্ত শক্তিশালী ও গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থার সরাসরি এই ধরনের যোগাযোগ কেবল প্রশাসনিক শিষ্টাচার নয়, এটি বাংলাদেশে ক্ষমতার ভারসাম্য সম্ভাব্য বিশাল ও সুদূর প্রসারী পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ঘটনা প্রশাসন ও রাজনৈতিক শক্তির মধ্যে অদৃশ্য সম্পর্কের নতুন ধারা নির্দেশ করতে পারে।
2007 সালের 1/11 ছায়া ও তারেক রহমানকে ঘিরে পুরনো হিসাব এই বৈঠক স্পষ্টভাবে দেখাচ্ছে। বাংলাদেশের রাজনীতি এখন নতুন ও জটিল এক সন্ধিক্ষণে রয়েছে। অতীতের ছায়া, বিশেষ করে 2007 সালের 1/11 আজও প্রভাব ফেলছে, যখন তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তারেক রহমানকে রাজনীতি থেকে সরানোর চেষ্টা করেছিল। সেই সময়ের ঘটনা ও তারেকের বর্তমান উপস্থিতি এই বৈঠককে শুধুমাত্র ব্যক্তিগত সাক্ষাতের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ করে তুলেছে। বিশ্লেষকরা মনে করছেন এটি ভবিষ্যতের ক্ষমতা ও কাঠামো এবং রাজনৈতিক ভারসাম্যের সম্ভাব্য ইঙ্গিত বহন করছে। পুনর্বাসন নাকি ক্ষমতার মানচিত্র পরিবর্তন? বর্তমান বৈঠক ইঙ্গিত দিচ্ছে দীর্ঘদিন ধরে স্থায়ী থাকা রাজনৈতিক জট এবার কিছুটা সমাধানের দিকে এগোচ্ছে। তারেক রহমানের সঙ্গে গোয়েন্দা সংস্থা সরাসরি মেলামেশা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে বড় ধরনের রাজনৈতিক পুনর্বাসন বা সম্ভাব্য ক্ষমতার পরিবর্তনের বার্তা বহন করছে। দীর্ঘ 16 বছরের আওয়ামী শাসনের সময় বিএনপির শীর্ষ নেতৃত্ব গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারেনি। তবে 2014 সালের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর পরিস্থিতি বদলে গেছে। অনেক বিশ্লেষক মনে করছেন এটি নিছক একটি সাধারণ বৈঠক নয়। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা প্রভাবশালী মহলগুলো এখন তারেক রহমানকে কেবল পলাতক নেতা হিসেবে দেখছে না, বরং ভবিষ্যতের সম্ভাব্য রাষ্ট্রনায়ক বা ক্ষমতার নিয়ন্ত্রক হিসেবে গ্রহণ করছে। এই ধরনের যোগাযোগ একটি সেতুবন্ধন তৈরি করতে পারে, যাতে ক্ষমতার হস্তান্তরের সময় বিশৃঙ্খলা বা রাজনৈতিক সংঘাত না ঘটে। তবে বৈঠকটি গোপনে হওয়ায় জনগণের মনে ব্যাপক প্রশ্ন জাগছে। মামলা, রাষ্ট্রযন্ত্র আর ভোটের ভবিষ্যৎ নিয়ে বাড়তে থাকা প্রশ্ন। তারেক রহমানের বিরুদ্ধে থাকা ডজন খানেক মামলা, যেমন 21শে আগস্ট গ্রেনেড হামলা, মুদ্রা পাচার ও দুর্নীতি মামলাগুলো সরাসরি আলোচনার কেন্দ্রবিন্দু। দেশের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে গোয়েন্দা সংস্থার গোপন বৈঠক ইঙ্গিত দেয় এসব আইনি বিষয়গুলো সম্ভাব্য রাজনৈতিক বা প্রশাসনিক সমঝোতার মাধ্যমে সমাধান খুঁজছে। এটি দেখায় যে রাষ্ট্রযন্ত্র দেশের প্রধান রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয় করে ভবিষ্যতের ক্ষমতার ধারায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। অতীতের রাজনৈতিক ইতিহাস দেখায় বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে পুরনো মামলাগুলো অকেজো বা প্রত্যাহার হয়ে যায়। তবে এই বৈঠক কেবল আইনি বিষয়ে সীমাবদ্ধ নয়, এতে জাতীয় নিরাপত্তা, পররাষ্ট্রনীতি এবং ক্ষমতার সম্ভাব্য রূপরেখাও আলোচ্য বিষয়। একদিকে এটি রাজনৈতিক স্থিতিশীলতার আশা জাগায়, অন্যদিকে জনগণের মনে প্রশ্ন তৈরি করে ভবিষ্যতের নেতৃত্ব কি সরাসরি ভোটে আসবে নাকি পর্দার আড়ালে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে গড়ে উঠবে। বাংলাদেশের রাজনীতির এই নতুন অধ্যায় প্রমাণ করছে শক্তি ও নেতৃত্বের খেলা কেবল মঞ্চে নয়, পর্দার আড়ালেও গঠিত হয়। জনগণ এখন আরও সজাগভাবে পর্যবেক্ষণ করছে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট। এই পরিস্থিতি রাজনৈতিক সংস্কার ও নেতৃত্বের ধারা ঠিক কোন পথে এগোবে সেটাই এখন দেখার বিষয়।